রথযাত্রা চলে 3 দিন। এই রথটি মূলত বাঁকুড়ার একটি ব্যতিক্রমী রথ। আপনারা ইচ্ছা করলেই দুর্গাপূজার বিজয়ের দিন চলে যাবেন, দেখুন মনোরম দৃশ্য, অসাধারণ তার আয়োজন। আরও একটি রথ আছে আমাদের বাঁকুড়ার পূর্ব সীমান্ত, সেটি কোথায় না, সেটি চাদরা বা চাদরার মোড় বলে একটা জায়গা আছে। জয়পুরটা পেরিয়ে গেলেন, রাজগ্রামটা পেরিয়ে গেলেন, গেলিয়াটা পেরিয়ে গেলেন, চাদরার মোড় বলে একটা জায়গা আছে। সেই চাদরার মোড়ে নেমে 1 থেকে 1.5 কিলোমিটার গেলেই চাদরা বলে একটি গ্রাম আছে, যেখানে রামায়ণ পণ্ডিত কলেজ আছে। সেই চাদরা গ্রামেতে রাম মন্দির আছে। সেই রাম মন্দির কারা তৈরি করেছে না, মহন্ত অস্থল ওখানে আছে। সেই মহন্তরা রাম মন্দির তৈরি করেছে, সেখানে রাম এবং সীতা আছে। সেই রথ কখন শুরু হয় না, দুর্গাপূজার দ্বাদশীর দিন। সেই রথটি পেপারে দেখবেন বেরোয়, রাবণ কাটা রথ নামে পরিচিত। দ্বাদশীর দিন সকালবেলা রথ বার করা হয়। রাম এবং সীতাকে সাজে সজ্জিত করে পালকিতে চাপিয়ে সেই রথের একদম সর্বোচ্চ জায়গায় পালকি সমেত চাপানো, চাপিয়ে পর রথটা পরিক্রমা করে। সারা রাত পরিক্রমা করে, একটু যায় আবার পিছিয়ে আসে, একটু যায় আবার পিছিয়ে আসে। কেন না, যুদ্ধের একটা কৌশল। যুদ্ধ যেমন করতে গেলে একটু এগোতে হয়, একটু পিছনে হয়, ঠিক সেরকম রথটি এগোয় এবং পিছনে। এরকম করতে করতে মাঝ রাতে শুরু হয় রাবণ কাটা রথের খেলা। সেটা কেমন না, একটা বট গাছে, আশ্রম ঢুকতে একটা বট গাছ পড়ে, সেই বট গাছের তলাতে রাবণকে, টিনের রাবণকে মাটিতে পোঁতা হয় এবং রাবণের 10টা মাথা কাটে, সেই 10টা মাথাও লাগানো হয়। এবং ওখানে মারর বলে একটা সম্প্রদায় আছে, মারর। সেই মারর সম্প্রদায় মূলত লাঠি খেলা, ছড়া খেলা করে। তাদেরকে ডাকা হয়। তারা সেই মধ্যরাতে এসে রথের সামনে তরোয়াল এবং লাঠি খেলা খেলতে খেলতে রাবণকে বধ করে। রাবণের 10টা মাথা বা মুন্ডু কাটা হয়। কাটা হওয়ার পর রাবণের বডিতে আলতা ঢেলে দেওয়া হয়, যাতে রক্তটা গড়াচ্ছে মানুষ বুঝতে পারে। হাজারো হাজারো মানুষ থাকে। সেই 10টা মুন্ডু নিয়ে পর তারা চলে আসে রথের কাছে। রামচন্দ্রের পদতলে সেই 10টি মাথাকে রেখে সঙ্গে সঙ্গে আরতি শুরু হয় এবং আরতির পরেই সেই রাবণ কাটা রথের সমাপ্তি। তাহলে এটাও হলো বাঁকুড়ার একটা ব্যতিক্রমী রথ। আরও একটা ব্যতিক্রমী রথ আছে বাঁকুড়ার, সেটা হলো বাঁকুড়ার জয়পুর বলে যে জায়গা আছে, সেই জয়পুরের কাছে সলনা বলে একটা গ্রাম আছে, সলনা। সেই সলনা থেকে 1-1.5 কিলোমিটার দূরে রাজসোল বলে একটা গ্রাম। সেই রাজসোল গ্রামে আধারকলির রথ হয়। এই রথটা কখন হয় না, এই রথটা হয় শ্রীরাম নবমী। শ্রীরাম নবমীর বিকেল বেলায় আধারকলের একটা বিশাল, এই রাজসোলের একটা বিশাল মাঠ আছে দিঘির পাড়ে, সেই মাঠেতে রথ আনা হয় এবং আধারকল ঠাকুর, এই আধারকালী ঠাকুরকে বার করা হয়। আধারকলী কি না, আধারকলী মূলত হচ্ছে ধর্ম ঠাকুর। সেই ধর্ম ঠাকুরকে বার করে এনে পর, পালকি করে এনে পর রথেতে চড়ানো হয়, সারা গ্রাম প্রদক্ষিণ করা হয়, তারপরে রথের মেলা শেষ হয়। তাহলে আমরা দেখলাম যে শুধু আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথি নয়, বাঁকুড়ার জেলা জুড়ে বিভিন্ন সময়ে সময়ে কিন্তু রথযাত্রা চলে। যেমন বর্ধমানের একটা গ্রাম আছে, বর্ধমানের